চারিদিকে এত খারাপ খবরের মাঝে যখন ছোটোখাটো কিছু ভালো জিনিস দেখতে পাই, মনে হয় স্মৃতির পাতায় চিরদিনের জন্যে তাকে তুলে রাখি। এরকমই একটি অনুষ্ঠান আজকে আপনাদের দেখাবো। আমাদের খুব কাছেই ঢাকুরিয়া তরুণমহল ক্লাব আয়োজন করেছিল একটি হেলথ চেক আপ ক্যাম্প। সেই ক্যাম্পে গিয়ে আমি অভিভূত। সেখানে যে কত বয়সের লোকজন এসছে, সেখানে আছে হেলথ চেক আপ ক্যাম্পের মধ্যে ব্লাড চেকিং, তারপরে প্রেশার মাপা হচ্ছে, দাঁতের চেক আপ হচ্ছে, চোখের চেক আপ হচ্ছে। একজন জেনারেল ফিজিশিয়ানও ছিলেন, তিনি যথাযোগ্য উপদেশ আপনাকে দেবেন যখন আপনার প্রেশার বা সুগারটা চেক করা হবে। এছাড়া এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পও আয়োজন করা হয়েছিল। প্রায় 100-150 জন এসে এখানে স্বেচ্ছায় রক্তদান করে যাচ্ছে। যে রক্ত একটা মানুষের প্রাণ বাঁচাতে কতটা ভূমিকা নেয় সেটা আমার বলে বোঝানোর দরকার নেই। সেই রকম একটি রক্তদান শিবিরও এখানে আয়োজন করা হয়েছে। এখানে রক্তদান শিবির ছাড়াও যারা এসে অনেকক্ষণ অপেক্ষা করছেন লাইন দিয়ে অন্যান্য ডাক্তারের চেক আপের টার্ন আসার জন্যে, তাদের জন্যে ব্যবস্থা করা হয়েছিল চা কফির একটা কাউন্টার। যাদের দরকার সেখানে বসে চা কফি খেয়ে নিচ্ছেন। এখানে যে সকল লোকেরা এসেছিলেন, যারা রক্ত মাপছেন, যারা সুগার মাপছেন কিংবা প্রেশার মাপছেন, তাদের এত ভালো ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এরপর এরা একটি প্রেসক্রিপশন মতো তৈরি করে দিয়ে, মানে প্রেসক্রিপশন ঠিক নয়, তাতে আপনার সুগার যেগুলো মাপা হলো, ওজন, সেগুলো লিখে আপনাকে ওই কাগজটা হাতে দিয়ে দেবেন। এবং পাশে একজন আরেকটি টেবিলে বসেছিলেন জেনারেল ফিজিশিয়ান। সেখানে আপনি চলে যাবেন এবং তিনি আপনাকে যথাযোগ্য উপদেশ দেবেন পরবর্তী আপনাকে কি করতে হবে। এছাড়া এই যে যাদের দেখছেন এখানে বসে আছে, এরা এসেছে সকলেই রক্তদান দিতে। রক্তদান শিবিরটা যেহেতু ছোট, 4 জনের বেশি একবারে দেয়া যাচ্ছিল না রক্ত, তাই এরা লাইন দিয়ে বসে আছেন এবং নিজেরা গল্প করছেন। সুযোগ এলে তারা তখন গিয়ে তাদের রক্তটা দিয়ে আসবেন। যিনি বসে আছেন, ইনি আপনার প্রেশার মাপা, ব্লাড সুগার মাপা, এই সবগুলো আপনাকে করে দিয়ে ওই কাগজে লিখে আপনার হাতে দিয়ে দেবে। সেটি নিয়ে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে। এছাড়া একটি ডেন্টাল চেক আপ ক্যাম্পও ছিল। যাদের দাঁতের কোনো প্রবলেম, তারা ডেন্টাল চেক আপ ক্যাম্পে যেতে পারেন। যাদের চোখের কোনো প্রবলেম, চোখের ডাক্তারও ভেতরে ছিলেন। তাকে আমার ঠিকমতো গিয়ে তোলা হয়নি, কারণ সময়ের অভাব ছিল। এছাড়া পরবর্তীকালে দেখলাম একটু এগিয়ে একটি চা কফির কাউন্টারও করা হয়েছে, যারা বসে থাকবে তারা খাবে বলে। এই সব দেখতে দেখতে বেশ খানিকটা সময় আমার কেটে গেল। আমিও করিয়ে নিলাম আমার চেক আপ। আমার প্রেশারটা মাপলাম, আমার সুগারটা মাপলাম, আমার যেগুলো আরও টুকটাক জিনিস, ওজন মাপলাম। এগুলো করে নিয়ে আমি আর বেরিয়ে পড়লাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।